নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে, আলু ফুলকপির ডালনা। শীতকালের যে কোনো দিনে যে কোনো সময়ে এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই একেবারে দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাঁটির দিকটা এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটা বড় পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর 1 চিমটি হলুদ দিয়ে জলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো 1 থেকে 2 মিনিট আমি গরম জলে ভাপিয়ে নেব। এইভাবে নুন হলুদ মেশানো গরম জলে ফুলকপিগুলো ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেগুলোও বেরিয়ে যায়। আর আপনাদের যাদের ফুলকপি খেলে গ্যাস বা অম্বলের প্রবলেম হয়ে থাকে, এইভাবে যদি জল ফেলে দিয়ে আপনারা রান্না করে নেন ফুলকপি, তাহলে কিন্তু ফুলকপি খাওয়ার পর আপনাদের এরকম কোনো প্রবলেম হবে না। দেখুন 1 মিনিট মতন হয়ে গেছে, আমার ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি। এভাবে বড় বড় কেটে নিলে ফুলকপিগুলো খেতেও ভালো লাগে আর এগুলো শেপেও থাকে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। না হলে ফুলকপি ভাজার পর ফুলকপিগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগে না আর ছেড়ে ছেড়ে যায়। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। ফুলকপি আর আলুগুলো আমি এখানে ফ্রাই করে নেব। খুব বেশি পরিমাণেও তেল দেবো না, যাতে একদম ডিপ ফ্রাই হবে, আর শ্যালো ফ্রাইয়ের মতোও তেল দিইনি, তার থেকে একটু বেশি তেল দিয়েছি। দেখুন এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আলুর মধ্যে একটা ইয়েলোইশ কালার খুব ভালো লাগে দেখতে, সেটা চলে আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। সব কিছু দিয়ে আলুগুলোকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোতে একটা হালকা ব্রাউন কোটিং চলে এলে, মোটামুটিভাবে এসেই গেছে আমাদের হালকা একটা ব্রাউন কোটিং। এবার এই আলুগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। খুব বেশি একদম ভেজে ফেলবো না আলুগুলোকে, বাকি আলু আমরা যখন গ্রেভি বানাবো সেই সময় আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ওই তেলেই ফুলকপিগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। খুব বেশি হাইতে গ্যাসের ফ্লেম রাখলে এই সময় ফুলকপিগুলো জ্বলে যেতে পারে, ওপর দিকটা কালো হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু একেবারেই ভাজা হবে না। তাই একটু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট মতন টাইম নিয়ে ফুলকপিগুলো ভাজলেই মোটামুটিভাবে ফুলকপিগুলো ভাজাও হয়ে যাবে আর একটা সুন্দর ব্রাউন কালারের কোটিং এসে যাবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি তৈরি করার জন্য এভাবে ফ্রাই করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা নর্মাল যেভাবে আমরা বাড়িতে বানিয়ে থাকি, আপনারা হালকা ফ্রাইও করে নিতে পারেন। 1 টেবিল চামচ তেলেই আপনারা আলু আর ফুলকপি দুটোই একসাথে ভেজে নিতে পারেন। কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির তরকারিতে যে রিচনেসটা থাকে, সেটা যদি আপনারা টেস্টে পেতে চান, তাহলে কিন্তু এইভাবে ফ্রাই করে নেওয়াটা খুবই প্রয়োজন। ফুলকপিগুলোও আমাদের ব্রাউন কালারের হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলটাতেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 40 থেকে 50 সেকেন্ড মতন টাইম নিয়ে একেবারে লো ফ্লেমে আমি মশলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখানে একটা বেস মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একদম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদা বাটাটা একটু লিকুইডিটি ফর্মেই রেখেছি, যাতে আলাদা করে এখানে জল ব্যবহার করতে না হয় মশলাটাতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফোড়নে অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আপনারা যদি চান এই রান্নাটিতে হিঙের ব্যবহারও করতে পারেন, বা যাদের আপনাদের ডাইজেশনের প্রবলেম আছে ফুলকপি খেলে, তারাও কিন্তু
হিং এই রান্নাতে ব্যবহার করতে পারেন। মশলা ভাজার সময়ই কিন্তু হিংটা এই মশলাতে অ্যাড করে দেবেন। মিনিট 2 টাইম নিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট ছোট কুচি করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা, খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটো পিউরিটা দেওয়ার পরেও মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনি দেওয়াটা অবশ্যই অপশনাল, তবে চিনি দিলে রান্নাতে একটা টেস্টের ব্যালেন্স আসে। এই সময় আমি অ্যাড করে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি। এটাও একেবারেই অপশনাল, তবে যেহেতু শীতকাল আপনাদের সবার বাড়িতেই মটরশুঁটি থেকেই থাকে, মটরশুঁটি আপনারা ব্যবহার করতে পারেন এই রান্নাতে। মটরশুঁটি দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই স্টেজে মটরশুঁটি অ্যাড করলে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম ভেতর থেকে, আর নরমও হয়ে যায়। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প জল অ্যাড করে করে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয় আর মশলাটা একেবারে পারফেক্ট ফ্রাই করা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সমস্ত আলুগুলো আমি এক এক করে দিয়ে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। মিনিট 2 থেকে 3 টাইম নিয়ে আলু দিয়ে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। এখানে মোটামুটিভাবে গ্রেভিটা দেখুন কমে এসেছে, অনেকটাই কমে গেছে আমাদের। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা চাইলে অবশ্যই নর্মাল টেম্পারেচারের জলও ইউজ করতে পারেন, তবে গরম জল রান্নাতে ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। একটু বেশি পরিমাণেই জল দিয়েছি আমি এখানে, যাতে ফুলকপি আর আলুটা যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কম জল বা যতটা গ্রেভি আপনারা রাখতে চান সেই অনুযায়ী জলের ব্যবহারটা করতে পারেন। হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ব্যবহারটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। এবার ঢাকা দিয়ে আমি 4 মিনিট রান্না করে নেব তরকারিটা। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না। 3 থেকে 4 মিনিট পরই ঢাকা খুলে দেখে নেব যে আলু আর কপিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশিক্ষণ রান্না এই জন্যই করবো না, যেহেতু আমরা আগে আলু আর কপি আলাদা আলাদা করে ফ্রাই করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ টাইম লাগবে না এটা সেদ্ধ হতে। দেখুন পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমাদের আলু আর কপি। আজকের রান্না আমাদের মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবারে আপনারা চাইলে এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি গরম মশলা আজকে ব্যবহার করিনি। একদম কুচনো ফ্রেশ ধনেপাতা আমি এর মধ্যে ব্যবহার করেছি। ধনেপাতার ফ্লেভারটা আলু ফুলকপির তরকারিতে আলাদাই একটা স্বাদ এনে দেয়। অবশ্য আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে ধনেপাতা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন এতটাই আমরা গ্রেভি রাখবো, এর থেকে বেশি গ্রেভি কম করে নিলে এমনিতেও ফুলকপি গ্রেভি অনেকটাই টেনে নেবে। আজকের আমাদের আলু ফুলকপির ডালনা বা আলু ফুলকপির তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা রান্নাটি সার্ভ করে নেব। গরম ভাত, গরম রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই আলু ফুলকপির ডালনা বা আলু ফুলকপির তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।